গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। আজ হলো সোমবারের ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরবো। আর এটা হলো শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের পুজো। তবে অতি সাধারণভাবেই পুজোটা আমি করছি। আপনারা তো জানেন, আপনাদের আর আমি কোনোভাবেই বলছি না যে কি কারণটা, আপনারা জানেন। তো চলুন, আজকে কিন্তু ছাদ বাগান থেকে আমি এই নীলকণ্ঠ ফুল অনেক পেয়েছি। আর আজ যেহেতু শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, তো তাই আমি বাবা ভোলানাথের জন্য কলকে ফুল এবং নীলকণ্ঠ দিয়ে একটা মালা গেঁথে নিচ্ছি। তবে 3-4টে মালা গাঁথবো আজকে, ইচ্ছা আছে। তবে খুব যে ফুল পেয়েছি তা নয়, ছাদ বাগানে খুব কমই ফুল পেয়েছি। নিচে শুধু গাছটা যে আছে পিঙ্ক কালারের জবা, তো সেই জবা গাছটির জন্য মোটামুটি আমার ঠাকুরের সিংহাসনটি বেশ সুন্দরভাবে আমি সাজিয়ে নিতে পারি এবং খুব সুন্দর ফুলে ফুলে ভরে ওঠে। তো চলুন, একটা মালা আমার গাঁথা হয়ে গেল। এরপর আমি আরও 2-3টে মালা গেঁথে নেব। তবে সেই মালাগুলো আমি কোন ঠাকুরের জন্য গাঁথছি সেটাও আপনাদের বলে দেব। তবে জানেন, আজকে যেহেতু নীলকণ্ঠ ফুল আমি অনেক পেয়েছি, তাই গুরু মহারাজজিকে আমার মালা পরানো হয়নি, যেদিন গুরু পূর্ণিমা ছিল। তো আজকে আমি মনে মনে ভেবেইছি যে আমার গুরু মহারাজজিকে আমি একটা মালা পরাবো। তো তাই এই ছোট্ট মালাটি কিন্তু আমার শিবলিঙ্গটির জন্য, আর এই মালাটি আমার লোকনাথ বাবার জন্য। যেহেতু আমি শিবের পূজা করছি, তাই আমার মনে হলো আজকে লোকনাথ বাবাকে একটা মালা পরানো যাক। তো তাই আমার ছাদ বাগানের ফুল দিয়েই আমি একটা মালা তৈরি করে নিলাম। আর এইটা তো আমার যে শিব মূর্তিটি আছে ওইটার মানে ওই শিব ঠাকুরের জন্য এই মালাটি আমি গাঁথলাম। তো চলুন, আমার সমস্ত মালাগুলো রেডি করা হয়ে গেছে। আর পুজোর যে পুষ্পপত্রটা সেটাও আমার রেডি হয়ে গেছে। এবারে আমি ভোগের প্লেটটা রেডি করে নেব। তবে জানেন, ভোগের প্লেটটা রেডি করার আগে আপনাদের বলি, আগের দিন আনারস আনা হয়েছিল, তো সেটাই আমি একটু কেটে ধুয়ে পরিষ্কার করে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো সেটাই আমি দিয়ে দেব আমার ঠাকুরকে প্রসাদ রূপে। কারণ আমার এত ছোট বটি, মানে আমার যে ঠাকুরের যে বটিটা, আর তাতে আমার আনারসটা ঠিকভাবে কাটা যেত না, তাই আমি আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিলাম। সেটাই আমি প্রসাদ রূপে আমার ঈশ্বরকে দিচ্ছি। তো ভোগের প্লেটটা আমার রেডি হয়ে গেছে। এরপর বাবা ভোলানাথকে আমি স্নান করাবো। তো আপনারা তো দেখেছেন এর আগের ভিডিওতে, আমি যখন শ্রাবণ মাসের প্রথম সোমবার আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম। তো অতি সাধারণভাবেই আমি পুজো করে থাকি। তো আজকেও আমি ঘি, মধু এবং গঙ্গা জল নিয়েছি, তার মধ্যে একটু অঘরু দেব। তো অঘরুর সঙ্গে আমি একটু অষ্টগন্ধা চন্দন দিয়ে আজকে বাবা ভোলানাথকে স্নান করাবো। তো বাবা ভোলানাথকে ঘি মধুটা আমি মাখিয়ে নিচ্ছি। তারপর আমি স্নান করিয়ে বাবাকে যে পাত্রে আমি বসাই, তো সে পাত্রে বসাবো এবং সুন্দর করে আমার বাবা ভোলানাথকে আমি সাজিয়ে নেব। তো বাবা ভোলানাথকে আমি স্নান করাতে থাকি। আর এর ফাঁকে আমার মিষ্টি মিষ্টি বোনেদের কিছু কমেন্ট আছে, সেগুলো পড়ে নেওয়া যাক। চলুন, প্রথমেই আমি কমেন্ট পড়ব, শিখা মণ্ডলের কমেন্টটি পড়ব। তো বোন লিখেছে, খুব খুব সুন্দর হয়েছে তোমার পুজো, তোমরা সবাই খুব খুব ভালো থেকো। কিছু মনে করো না, আমার ছেলের পরীক্ষা শুরু হয়ে গেছে, তাই তোমার সমস্ত ভিডিও দেখা হয়ে উঠছে না, কমেন্ট করাও হয়ে ওঠেনি, দুঃখিত। তুমি তোমার শরীরের যত্ন নিও। তোমাদের সকলের জন্য আমার অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শিখা তোমাকে। আর হ্যাঁ গো, সব জায়গায় 3 তারিখ থেকে পরীক্ষা স্টার্ট হয়ে গেছে। আমার ছেলের 6 তারিখ থেকে পরীক্ষা। তো পরীক্ষার ফাঁকে আমি জানি না কিভাবে কি ভিডিও দিতে পারবো। তো তুমি আমাকে যে লিখেছো, দুঃখিত হওয়ার কিছু নেই গো, প্রতিটা বাচ্চারই পরীক্ষা। আর আমরা যেহেতু মায়েরা, তাই আমাদের তো আমাদের সন্তানের প্রতি যত্নশীল হতেই হবে। তো ছেলেকে সময় দাও, কোনো ব্যাপার নয়। যখন ছেলের পরীক্ষা হয়ে যাবে তুমি আবারও আমাকে এইভাবে কমেন্ট করবে। আর যাই হোক, তুমি আমার অনেক ভালোবাসা নিও। ভিডিওর মাধ্যমে তোমাকে অনেক আদর জানাচ্ছি। তো এরপরে আমার আরও একটি মিষ্টি বোনের কমেন্ট পড়ব, সুশীলা দাস। তুমি কেমন আছো তুমি আমাকে জানিও গো, তুমি অনেক দিন পরে আমাকে কমেন্ট করলে।
তো তুমি লিখেছো খুব সুন্দর আয়োজন করেছো, খুব সুন্দর পূজা করেছো, খুব সুন্দর, রাধে রাধে। অসংখ্য ধন্যবাদ সুশীলা তোমাকে। তুমি এই দিদির বুক ভরা ভালোবাসা নিও। ভিডিওর মাধ্যমে তোমাকে অনেক আদর জানাচ্ছি। তো চলুন, আপনাদের দুটো কমেন্ট পড়লাম, এরপরে আরও বেশ কিছু কমেন্ট পড়ে নেব। তো আপনাদের বলে দিই, আমি সুন্দর করে কিন্তু আমার বাবা ভোলানাথকে আমার নিজের হাতে মালা তৈরি করে আমি বাবা ভোলানাথকে পরালাম। এবং ছাদ বাগানের ফুল তো তুলেই এনেছিলাম, তার সাথে সাথে আমি ছাদ বাগান থেকে বেলপাতাও তুলে এনেছিলাম। তো সেটাই বাবা ভোলানাথকে দিলাম এবং সুন্দর করে সাজালাম। আর আমার এই যে শিব মূর্তিটি, এটাও আমি সুন্দর করে আমি সাজিয়ে নিচ্ছি। কেমন লাগছে অবশ্যই জানাবেন, কারণ আমার নিজের হাতে মালা গেঁথে আমার ঈশ্বরকে দিতে পারলে আমার ভীষণ ভালো লাগে। তো আপনারা কমেন্ট সেকশানের মাধ্যমে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন। তো আজকে বাবার পছন্দের ফুল যা যা ফুটেছিল সবই আমি ছাদ বাগান থেকে তুলে এনেছি। তো সেই ফুল দিয়েই আমি আমার ঈশ্বরকে সাজালাম। ঈশ্বর বলতে আমার বাবা ভোলানাথকে। আজকে যেহেতু সোমবার, তো তাই আজকে বাবার পছন্দ মতো ফুল দিয়েই আমি বাবাকে সাজালাম। আর বাবার মাথায় এই অখণ্ড চালটা আমি এর আগে দুটো সোমবারেও দিয়েছি, আর এই সোমবারেও আমি দিলাম। তো এরপরে দেখুন, আমার শিবলিঙ্গটি আমি বেদির মধ্যে তুলে দিলাম এবং মাথায় একটু অখণ্ড চাল আবার নিবেদন করলাম। তো এরপরে চলুন, আমি বাবা ভোলানাথের মাথায় একটু মহামৃত্যুঞ্জয় মন্ত্র পড়তে পড়তে একটু জল দিয়ে দিলাম। তো চলুন, আমি এবারে আমার সকল ঠাকুরকে পুজো করতে থাকি। এরপর আরও আমার বেশ কিছু কমেন্ট আছে আমার মিষ্টি মিষ্টি বোনেদের, তো সেই কমেন্টগুলো পড়ে নেওয়া যাক চলুন। তো এরপরে আমার আরও একটি মিষ্টি বোনের কমেন্ট পড়ব, মিনু। তো মিনু লিখেছে, অনেক ফুল দিদিভাই, ঠাকুরকে দেওয়াটা অনেক সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ মিনু, তুমি আমাকে এইভাবেই কমেন্ট করো। আর তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর এই দিদির বুক ভরা ভালোবাসা নিও। ভিডিওর মাধ্যমে তোমাকে অনেক আদর জানাচ্ছি। এরপরে আমার আরও একটি মিষ্টি ভাই, তো ভাই বলবো না আমার সন্তান সম, আমি ঠিক তোমার কমেন্টটা বুঝতে পারলাম না। সোম, তোমার নাম সোম, তো তোমার নামটা আমি নিলাম। তো তুমি আমাকে একটু পরিষ্কার করে জানিও গো, তুমি লিখেছো, তো আমি ঠিক বুঝে উঠতে পারিনি তোমার কমেন্টটা পড়ে। তুমি লিখেছো 2013-এ জন্ম, তো কার জন্ম? তোমার যদি জন্ম হয় তাহলে তুমি আমার সন্তান সম, তুমি আমার সন্তানের থেকেও ছোট। তো তোমাকে আমার অনেক ভালোবাসা, অনেক আদর জানাচ্ছি সোনা। আর তুমি যদি বুঝতে পারো তো তুমি আমাকে কমেন্ট করে আবারও জানিও যে আমি তো বুঝতে পারছি না যে তোমার 2013 সালে জন্ম না, তুমি এটা কি কারণে লিখেছো আমি ঠিক বুঝে উঠতে পারিনি। তুমি যদি আমার এই ভিডিওটি দেখে থাকো, পরের ভিডিওতে অবশ্যই রিপ্লাই দিও। তো এরপর আমার আরও একটি মিষ্টি বোনের কমেন্ট পড়ব, শিখা চক্রবর্তী। তো বোন লিখেছে, এবারের বর্ষাতে আমিও ফুল পাচ্ছি না, তোমার মতো ফুল না হলেও মোটামুটি যা হয় আমার পুজো হয়ে যায়। আমার মনে হয় তুমি যদি বেবিস্টিন ইউজ করো তাহলে মনে হয় তোমার গাছগুলো একটু ভালো হবে। আহা, তোমার ঠাকুরের সিংহাসনটি কি ভালো যে লাগছে বলে বোঝাতে পারবো না। তোমরা সবাই খুব ভালো থেকো, তুমিও খুব ভালো থেকো সোনা বোনটি। আর তুমি আমাকে যে এত উপকার করেছো যে কি বলবো। হ্যাঁ গো, আমি অবশ্যই ইউজ করব। আর তুমি যে মেডিসিনটার কথা বলেছো, তো গাছ দেখলেই না আমার ভীষণ মায়া লাগে জানো। আর গাছে এত ফুল হয়, যখন দেখছি পাতাগুলো মুড়ে যাচ্ছে আমার ভীষণ খারাপ লাগছে। আর তুমি আমার অনেক উপকার করলে গো, আমার ভীষণ ভালো লেগেছে যে তুমি আমাকে এটা জানিয়েছো। আর বর্ষাতে সত্যি গো ফুল পাচ্ছি না, খুবই কম ফুল পাচ্ছি, তবে কম ফুলেও কিন্তু ঈশ্বর সন্তুষ্ট হন। আর ঈশ্বরের বেদিটা ঈশ্বর নিজেই যেন সাজিয়ে নেন জানো তো। তো যাই হোক, তোমার এই মিষ্টি কমেন্টটি পড়ে আমি ভীষণ খুশি হলাম। তো অসংখ্য ধন্যবাদ জানালাম শিখা তোমাকে, তুমি এই দিদির বুক ভরা ভালোবাসা নিও। ভিডিওর মাধ্যমে তোমাকে অনেক আদর জানাচ্ছি। তো আপনারা তো দেখতেই পেলেন গুরু মহারাজজিকে এবং লোকনাথ বাবাকে আমি আমার নিজের হাতের তৈরি মালা পরালাম। আর কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর এই ধরনের পুজোর ভিডিও যদি আপনারা পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। অলরেডি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। আর যে বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ।
আজকের মতো আসি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। টাটা।